2024-এর শেষে এসে এই বছরের জন্য পিতা ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই যে তিনি আমার এবং আপনার সব সময় সাথে ছিলেন। নতুন বছরে আমরা নানা রকম রেজলিউশন নিই যে কীভাবে নতুন বছরটা কাটাবো। বছরের শেষে গিয়ে আমরা দেখি যে রেজলিউশনগুলো বা যে সকল পণ আমরা নিয়েছিলাম বছরের প্রথমে, সেই পণগুলোর বেশিরভাগই, সেই রেজলিউশনগুলোর বেশিরভাগই সাকসেসফুল হয় না। সেগুলো বছরের প্রথমে 2-3 মাসের মধ্যেই আমরা ক্যান্সেল করে দিই বা আমাদের জীবনের অভ্যাসের থেকে চলে যায়। বরং যে পুরনো জীবনটা আমরা কাটাচ্ছি সেই জীবনটাকেই আমরা প্রতি বছর একই রকম রিভাইজ করি। কিন্তু আমরা যদি চাই অন্যান্য বছরের থেকে আমাদের এই সামনের বছরটা একটু আলাদাভাবে কাটুক, ঈশ্বরের উপস্থিতিতে, তার আশীর্বাদে, তার অনুগ্রহে পরিপূর্ণ হয়ে কাটুক, তাহলে এই বছরে আমাদের পাথেয় হবে ঈশ্বরের বাক্য। যেমন পবিত্র বাইবেল গীতসংহিতা 119 অধ্যায় 105 পদের দাউদ বলেন, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য। পবিত্র বাইবেল প্রথম পাতা, আদি পুস্তক, প্রথম অধ্যায়, প্রথম পদ, প্রথম দুটো শব্দ আমরা লক্ষ্য করি, আদিতে ঈশ্বর। ইংরেজিতে যেমন দেখি লেখা আছে ইন দ্য বিগিনিং গড, ঠিক তেমনি আমাদের জীবনে প্রথম স্থান যদি আমরা ঈশ্বরকে দিই, আমাদের বাকি জীবন যা কিছু ঈশ্বর, যেমন আদি পুস্তকের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সুন্দর করে এই পৃথিবী রচনা করেছেন, আমাদের জীবনের পথও তিনি সেইভাবেই মোল্ড করবেন, সেইভাবেই আমাদের জীবনটা এই বছরে কাটবে। কিন্তু আমরা আমাদের খান পান চুজ করছি নাকি পিতা ঈশ্বরের কাছে তার উপস্থিতি যাচনা করছি, তার বাক্যে থাকছি এবং প্রভু যিশুর অনুগ্রহ লাভ করার জন্য বাইবেলের বাক্যের মাধ্যমে তাকে আরও বেশি করে জানার চেষ্টা করছি, সেটা আমাদের প্রথম চয়েস, প্রথম নির্বাচন। দাউদ যখন এই বাক্যটি লিখেছিলেন, এই গীতসংগীতার গীতটি লিখেছিলেন, তখন এই পৃথিবীতে ইলেকট্রিক আসেনি। তখন অন্ধকারের মধ্যে পথ চলতে মানুষ ছোট প্রদীপের ব্যবহার করত। সেই প্রদীপের আলোয় হয়তো পুরো পথ তারা দেখতে পেত না, কিন্তু সামনের অংশটুকু তারা দেখতে পেত যখন তারা পা ফেলবে। বর্তমানে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যখন গাড়ি নিয়ে আমরা যাই, তখন গাড়ির যে হেডলাইট সেটা পুরো রাস্তাটা আমাদের হয়তো দেখতে সাহায্য করে না, কিন্তু সামনের কিছুটা অংশ গাড়ির ড্রাইভার দেখতে পায়, যাতে সাবধানে নিরাপদে সেই অংশটুকু সে নিয়ে যায় এবং সেই অংশটুকু পার হওয়ার পর আবার সেই আলো তাকে পরবর্তী অংশটুকু দেখতে সাহায্য করে। তাই তো দাউদ বলেন, ঈশ্বরের বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। যে আমার পথে, পথ বলতে শুধু রাস্তা নয়, আমাদের জীবনের পথের পরবর্তী পদক্ষেপ আমরা কী নেব, তার বাক্যে থাকলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে পিতা ঈশ্বরের পরিকল্পনা কী। প্রভু যিশু বলেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে সকল বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। প্রভু যিশু এই বাক্যটি যখন শয়তানকে বলেছিলেন, তখন তিনি 40 দিন উপবাসের মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন। তার শরীর ভগ্ন হয়ে গেছিল, তার শরীরের জন্য খাদ্যের প্রয়োজন ছিল, কিন্তু সেই মুহূর্তেও তিনি বেঁচে থাকার জন্য খাদ্যের থেকে প্রাধান্য দিলেন ঈশ্বরের বাক্যের। কারণ আমাদের শরীর আজ নয় কাল ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু আমাদের অন্তরে যে পবিত্র আত্মা ঈশ্বর দান করেছেন, যে আত্মা গ্রহণের মাধ্যমে আমাদের আত্মা অনন্ত জীবন লাভ করেছে, সেই আত্মা বেঁচে থাকে বাইবেলের বাক্যের মাধ্যমে। ঈশ্বরের বাক্যই আমাদের আত্মার খাদ্য। আমরা বাইবেলের বাক্যে নিমজ্জিত থাকলে পবিত্র আত্মার কথা শুনতে পাই, তার অনুপ্রেরণায় চলতে পারি এবং পিতা ঈশ্বরের পরিকল্পনা কী আমাদের জীবনের জন্য তা জানতে পারি, বুঝতে পারি এবং পূরণ করতে পারি। আদি পুস্তকে আমরা দেখি পিতা ঈশ্বর যখন মাটি দিয়ে মানুষ তৈরি করেন, তখন তিনি তার নাকের মধ্যে তার প্রাণবায়ু দেন, তার নিঃশ্বাস দেন, যার ফলে সেই মানুষ প্রাণ পায়, জীবন পায় এবং এই পৃথিবীতে হেঁটে চলে বেড়াচ্ছে। আমরাও সেই রকম
সাধু পল তার বাক্যে বলেন, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি, অর্থাৎ ঈশ্বরের বাক্য হলো ঈশ্বরের নিঃশ্বাস। সেই নিঃশ্বাস যা দিয়ে পিতা ঈশ্বর মাটির পুতুলকে মানুষ তৈরি করেছিলেন, আদম তৈরি করেছিলেন, সেই নিঃশ্বাস সেই বাক্যের মধ্যে আছে, আমাদের পবিত্র বাইবেলের মধ্যে আছে। যা যখন আমরা পড়ি, গ্রহণ করি, সেই নিঃশ্বাস, সেই প্রাণবায়ু আমরা আরও বেশি করে আমাদের জীবনে গ্রহণ করছি, যার ফলে ঈশ্বরের বায়ু আমাদের হৃদয়ে প্রবেশ করছে এবং আমরা ভরপুর প্রাণ পাচ্ছি। পুরাতন নিয়মে আমরা দেখতে পাই, মোশির পর জিহোশুয়ের কাছে দায়িত্ব পড়ে, যোশুয়ার কাছে দায়িত্ব পড়ে সেই ইসরায়েল জাতিকে পিতা ঈশ্বরের প্রতিজ্ঞাপ্রাপ্ত দেশে নিয়ে যাওয়ার, অর্থাৎ একটা পুরো নেশনকে, পুরো দেশকে পরিচালনা করার। আর সেই পরিচালনা করার জন্য মোশি যোশুয়াকে যে পরামর্শ দিয়েছে তা আমরা একবার দেখি। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্মকরণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার সদ্গতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। অর্থাৎ ঈশ্বরের বাক্য যা মোশি যোশুয়াকে পরামর্শ দিচ্ছে যে ধ্যান করে চললে বুদ্ধিপূর্বক সে চলতে পারে, তার গতি শুভ হবে, অর্থাৎ সে ভালোভাবে চলবে। এত বড় একটা মানুষের দলকে, একটা দেশকে নিয়ে পিতা ঈশ্বরের পরিকল্পনা সে পূরণ করবে। গীত সংহিতা 1 দাউদ বলেন যে যে ব্যক্তি সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য হইবে, যাহা যথা সময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হইবে। আমাদের জীবনে এখন আমাদের মধ্যে অনেকজন আছে, এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমরা ভাবছি যে পিতা ঈশ্বর আমাদের জীবনের জন্য কি পরিকল্পনা করেছেন, আমরা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবন কিভাবে কাটাবো। কিন্তু দাউদের সমাধান ছোট্ট ভাষায় বলে দিয়েছেন যে আমরা যদি ঈশ্বরের বাক্যে থাকি, তা আমরা যে কাজই করি না কেন, আমাদের ইচ্ছা মতো যা কিছুই করি, ঈশ্বরের বাক্যে থাকলে আমরা অবশ্যই সঠিক কাজটা করব এবং যা কিছু করব তাতেই পিতা ঈশ্বর আমাদের সাকসেসফুল করবেন, কৃতকার্য করবেন, আশীর্বাদযুক্ত করবেন। আমাদের জীবনে চলার জন্য সবথেকে প্রয়োজন কি? জ্ঞান, প্রজ্ঞা। পিতা ঈশ্বরের কাছ থেকে আমরা যা পেয়ে থাকি। আমাদের কাছে অনেক ঐশ্বর্য থাকতে পারে, আমাদের কাছে অনেক সময় থাকতে পারে, আমাদের কাছে অনেক রিসোর্স থাকতে পারে, কিন্তু সেইগুলো আমাদের জীবনে কিভাবে আমরা ব্যবহার করব তার জন্য প্রয়োজন হয় প্রজ্ঞার, উইজডমের। আর আমরা দেখতে পাই এই পৃথিবীতে এবং বাইবেলে সব থেকে বুদ্ধিমান ব্যক্তিকে রাজা সলোমন। তাকে পিতা ঈশ্বর জ্ঞান দ্বারা আশীর্বাদযুক্ত করেছিলেন। আর সে লিখে গেছে হিতোপদেশে, কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহার মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। আর সেই জ্ঞান আর বুদ্ধি যা সদাপ্রভুর মুখ থেকে নির্গত হয় তা আমরা কোথা থেকে পাই? বাইবেলের বাক্য থেকে পাই। যে জ্ঞান এবং প্রজ্ঞা আমরা আমাদের জীবনে চালানোর পথে, সুন্দরভাবে বাঁচার পথে, ঈশ্বরের পরিকল্পনা পূরণের পথে আমাদের সাহায্য করে। যোহন তার সুসমাচারে লেখেন যে বাক্য দ্বারা পিতা ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেন, সেই বাক্য এই পৃথিবীতে মাংসরূপে মানুষের মাঝে বাস করেন। তিনি হলেন প্রভু যীশু। তাই প্রভু যীশুকে বেশি করে জানবার, তাতে নিমজ্জিত হওয়ার, তাকে নিজেদের হৃদয়ে ধারণ করার, তার প্রতিমূর্তিতে রূপান্তরিত হওয়ার একমাত্র পথই হলো বাইবেলের বাক্য। সেই বাইবেলের বাক্যর মাধ্যমেই পবিত্র আত্মা আমাদের সহভাগিতা দান করেন, যার মাধ্যমে আমাদের জীবনে পবিত্র আত্মার ফলগুলি প্রকাশ পায়, যার মাধ্যমে মানুষ প্রভু যীশুকে দেখতে পায় আমাদের চরিত্রের মধ্যে, আমাদের অন্তরে তার শান্তি তারা বুঝতে পারে, প্রভু যীশুকে জানতে পারে, তাকে জানার মাধ্যমে পরিত্রাণের পথ লাভ করে এবং পিতা ঈশ্বরের পরিকল্পনা এই পৃথিবীতে প্রভু যীশুর রাজ্য বিস্তার, স্বর্গরাজ্য বিস্তারের পরিকল্পনা পূর্ণ হয়। ঈশ্বরের বাক্যের সম্বন্ধে প্রভু যীশু বলেন তার বিশ্বাসীদের যে তারাই ধন্য যারা ঈশ্বরের বাক্য শুনে পালন করে।
তাই এই প্রত্যেকটা বছর, পুরনো বছরগুলো যেমন আমাদের জীবন কাটছে, তার থেকে যদি আমরা আমাদের জীবনকে সুন্দর, শান্তিপূর্ণ, পবিত্র, ঈশ্বরের উপস্থিতিতে 25 সালটা আমরা যদি চাই আমাদের জীবনটা কাটুক, তবে আমাদের সঙ্গী করতে হবে বাইবেলের বাক্যকে, পবিত্র ঈশ্বরের বাক্যকে, যে আমাদের পিতা ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করতে সাহায্য করবে। এই বছরটিতে তার পরিকল্পনা এবং আমাদের জীবনে তার যে সংকল্প তা আমরা দেখতে পাবো। এখানে অনেকের মনে হতে পারে বাইবেলের বাক্য বহু বছর পুরনো, 2000 বছর পুরনো লেখা, বা তার থেকেও পুরনো, পুরাতন নিয়মগুলো 5000, 4000 বছর পুরনো। সেই বাক্যগুলো আমাদের কিভাবে সাহায্য করবে? তার উত্তরও বাইবেলের বাক্যে আছে। মথিলিখিত সুসমাচারে প্রভু যীশু বলেন, আকাশ ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না। তাই ঈশ্বরের বাক্য যেমন যিহোশূয়কে, সলোমনকে, দাউদকে পথ দেখিয়েছে, আমাদের পূর্বে খ্রিস্ট বিশ্বাসীদেরও সেরকম পথ দেখিয়েছে, আমাদের পরবর্তী জেনারেশন খ্রিস্ট বিশ্বাসীদেরও ঠিক একইভাবে পথ দেখাবে। প্রভু যীশুর জয় হোক।